বিসিবি নির্বাচন, তামিমকে চ্যালেঞ্জ দিলেন আসিফ, বসতে চাইলেন মুখোমুখি। বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার যারা করেনি 6 মাসের মধ্যে তাদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে একটি পক্ষ। এমনকি বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মাধ্যমে ভারতীয় বোর্ডের কাছে অভিযোগ দিয়েছে সেই পক্ষ। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তামিমের বলা নির্বাচনে ফিক্সিং প্রশ্ন করা সমালোচনা করে উপদেষ্টা বলেন, যারা নিজেদের স্বার্থে সকল পক্ষের দুয়ারে যায়, সমঝোতা ভাঙে, তারাই মূলত বিসিবি নির্বাচনের আসল ফিক্সার। মূলত গত মঙ্গলবার 30শে সেপ্টেম্বর রাতের গুঞ্জন সত্যি করে পরের দিন সকাল থেকেই বিসিবিতে দৃশ্যমান হতে থাকে নির্বাচনী উত্তাপ, যেখানে আরও একবার সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ সরে দাঁড়ান 16 প্রার্থী। সার্বিক অভিযোগের তীরই ছিল ক্রীড়া উপদেষ্টা থেকে। এই প্রসঙ্গসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। তামিমের বলা মাঠের ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচন ফিক্সিং বন্ধ করেন, এমন বক্তব্য পরোক্ষভাবে ক্রীড়া উপদেষ্টাকে নির্দেশ করে। এর জবাবে উপদেষ্টা বলে, ফিক্সিংটা তামিম ভাইরাই করতে চেয়েছেন, তবে সেখানে ব্যর্থ হয়েছেন। আমাদের কাছে কিছু কল রেকর্ড ও ডকুমেন্টস রয়েছে, যেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন 6 মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা যেন জাতীয় নির্বাচন পরবর্তী কাউকে হুমকি দেওয়ার মতো। এমনকি বিরাট কোহলি, গৌতম গম্ভীরের কাছেও বিসিবি নিয়ে অভিযোগ করা হয়েছে। দাবি ক্রীড়া উপদেষ্টা বলেন, এমন ঘটনা ঘটেছে দেশের জন্য লজ্জাজনক হয়, এমন কোনো কাজ করা বা কোথাও অভিযোগ করা দেওয়া উচিত না। উপদেষ্টা বলেন, এনসিসির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে হবে সবশেষ 2 বছর। তামিম ইকবাল নিজেসহ 61 জনের মধ্যে কতজন এই শর্ত পূরণে উত্তীর্ণ হবেন বলেও প্রশ্ন রাখেন উপদেষ্টা। বলেন, তবুও নির্বাচনটা করতে হবে, কারণ এবারের পরিস্থিতি ভিন্ন। বিসিবিকে আমরা সহযোগিতা করছি, হস্তক্ষেপ নয়। প্রয়োজনে তামিম ইকবালের সঙ্গে নথিসহ মুখোমুখি বসার ঘোষণাও দিলেন আসিফ মাহমুদ। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন 3 বার নির্বাচিত হয়েছিলেন। অভিযোগ ছিল নিজের ছকে নির্বাচন সাজিয়ে জয় নিশ্চিত করতেন তিনি। তবে 5ই আগস্টের পর অনাকাঙ্ক্ষিত নতুন রূপের বিসিবির স্বপ্ন পূরণ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, সেই সময় আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিরা আসতেন কাউন্সিলর হয়ে, যাদের সাথে ক্রীড়া ও সংস্থার কোনো সম্পর্ক নেই। আমরা ক্রীড়া সংগঠনদের নিয়ে এসেছি। কাউন্সিলর ইস্যুতে দুদকের অভিযোগের প্রেক্ষাপটে 15 ক্লাবের আসা যাওয়া নিয়ে বেশ নাটকীয় অবস্থা ধারণ করে। এমন সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে কিনা এমন ইস্যুতে উপদেষ্টা বলেন, আদালতের রায়ের প্রেক্ষাপটে ক্লাবগুলো বাতিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন, ক্রিকেট বোর্ড বা সরকারের কোনো ভূমিকা দায়ী নয়। 6 অক্টোবর বিসিবি নির্বাচন। এখনও এনসিসি কোটায় 2 পরিচালক নির্ধারিত করা হয়নি। তবে নির্বাচন ভণ্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত বলে চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার। তবে নির্বাচনের স্বার্থে যে কোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি।